সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসতেন দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেরে 6 মাস পরে সমস্ত সাহাবীরা নিজেদের কন্ট্রোল ভালোবাসা হারিয়ে সবাই চিৎকার দিয়ে বলছেন, বেলাল এসেছে তো রাসূলের ইমামতি মসজিদে শুরু হবে। সুবহানাল্লাহ। সিরিয়াতে 6 মাস পরে রাসূল স্বপ্নে দেখালেন, বেলাল ভুলে গেলি আমারে? আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাতের ভিতরে তোর খড়মের আওয়াজ পেয়েছি, তুই আমার সাথে জান্নাতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে জান্নাত দেখেছিস। বেলাল এত সহজেই তুই আমারে ভুলে গেলি? আমার মদিনা তুই ছেড়ে দিলি, আয় সিরিয়াতে না, সিরিয়া থেকে যে সালাম দিস ওই সালাম আমি চাই না, আয় তুই মদিনাতে এসে আমার রওজার পাশে থেকে সালাম দে, কারণ তুই হলো আমার কাছের মানুষ, কাছের মানুষ দূরে চলে গেলে কখনো সহ্য করা যায় না। বেলালের আজান হবে তো মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হবে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা বলি আমিন। জুমার দিনে সবাই আসতে পেরে খুশি তো ইনশাআল্লাহ? সবাই খুশি না নাকি বেজার? সবাই খুশি, বলেন সবাই খুশি। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সুখ দুঃখ কার জন্য হবে? আল্লাহর জন্য। আজকে যেহেতু আমরা ইয়াউমুল জুমআ অর্থাৎ ইবাদতের দিন, বন্দেগীর দিন, গুনাহ মাফের দিন, এই দিনে উপস্থিত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করেছি। যিনি আমাদের উপস্থিত করেছেন, যার কুদরতে, যার রহমতে আমরা আসতে পেরেছি, একটু শুকরিয়া আদায় করি। পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় সব সময় প্রশংসাগুলো করব কার? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। রমাদান মাসের পর যে জুমাগুলো স্পেশালি ভাবে আমরা আলোচনা, শাওয়াল মাসের কি কি ফজিলত, এগুলো আমাদের একটু জানা দরকার। আমার মনে হয় আপনাদের জানা হয়ে গেছে, জানা হয়েছে না? পাকিস্তান থেকে কিছু দাঈ ইলাল্লাহ এসেছিলেন বাংলাদেশে। তা আমরা তো তখন ছাত্র ছিলাম। ওনারা মসজিদে মসজিদে ঘুরতেন, যেটাকে বলা হয় তাবলীগ জামাত বলা হয়, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ জামাত করেছেন। তবে রাসূলের তাবলীগ
এবং এখন করা যে তাবলীগ এটা হয়তো কিছু 19-20 থাকতে পারে, কিন্তু রাসূলের জীবনেও কি ছিল? সবাই বলেন, রাসূলের জীবনেও কি ছিল? তাবলীগ ছিল। দাওয়াতি কাজটাই হলো তাবলীগের কাজ। রাসূলকে দাওয়াত দেয় নাই? কথা বলেন, দাওয়াত দেয় নাই? হ্যাঁ দিয়েছে, তবে দাওয়াতের নিয়মটা ছিল একটু অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা যে দাওয়াতের কাজেই ব্যস্ত থাকতেন, বিবিদের খবর নিতেন না। রাসূলের দাওয়াত কি রকম ছিল? না, রাসূল ঘর ঠিক রাখতেন, এরপরে রাষ্ট্র ঠিক রাখতেন, দাওয়াতের কাজ ঠিক রাখতেন, সব দিকে 100তে 100 ছিলেন তিনি। উনি একটা নিয়ে পড়ে থাকতেন না, নাকি উনি একটা নিয়ে পড়ে থাকতেন? রাসূলের মতো ব্যস্ত মানুষ পৃথিবীতে কি এখন আছে? কথা বলেন, আছে? নাই। এত ব্যস্ত ছিলেন তিনি, সব ঠিক রাখতেন, সব 100 ঠিক রাখতেন। ওয়াদা যাকে দিতেন ওয়াদা পূরণ করে দিতেন, যাকে কথা দিতেন কথা পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। নাকি রাসূল এমন কিছু করতেন যে বলছে একটা করে আরেকটা? আছে রাসূলের জীবনে এমন? কথা বলেন, আছে? না। এক হাদিস থেকে বর্ণিত পাওয়া যায়, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আসার পরে ওই যে আমি এক জুমায় আলোচনা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো, আমি ওই রমজানের শেষ জুমায় এটা বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে খুব একটু বেশি মিষ্টি খায়। কি খায়? মিষ্টি একটু বেশি খায়। আপনি একটু নসিহত করেন না যে আমার ছেলেটা যাতে একটু কম মিষ্টি খায়, কারণ বাজারে মিষ্টি কিনে দিতে অনেক পয়সা লাগে, আমি এটা ক্রয় করে বাজার থেকে এনে ছেলেকে খাবার দিতে পারি না, আপনি একটু নসিহত করেন। রাসূল বললেন এই সপ্তাহ না, আগামী সপ্তাহ নিয়ে এসো। এক সপ্তাহ পরে আবার নিয়ে আসলেন। রাসূল বললেন বাবু তুমি কি মিষ্টি বেশি খাও? হ্যাঁ আমি বেশি খাই। না তুমি মিষ্টি খাইবে না, তোমার বাবা গরিব মানুষ, তোমাকে যেই দিন খুশি করে খাওয়াবে সেই দিন খাবে, এছাড়া তুমি মিষ্টির জন্য বাবার কাছে বায়না ধরতে পারবে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত জুমায় অর্থাৎ গত সপ্তাহে তো এসেছিলাম আমরা আপনার দরবারে, ইচ্ছা করলে তো আপনি এই নসিহত ওই জুমায় করতে পারতেন, ইচ্ছা করলে তো ওই জুমায় এই আলোচনাটা করতে পারতেন, কেন আপনি আমাকে আবার এক সপ্তাহ পরে নিয়ে আসলেন? রাসূল বললেন কিভাবে ওই জুমায় তোমার ছেলেকে আমি মিষ্টি কম কম করে খাওয়ার জন্য নসিহত করব, কারণ ওই সপ্তাহে তো আমি রাসূলি মিষ্টির জন্য পাগল ছিলাম। সুবহানাল্লাহ। ওই সপ্তাহে আমি রাসূল মিষ্টির জন্য পাগল ছিলাম, কারণ আমি নবী মিষ্টিটাকে বেশি পছন্দ করতাম, আমি বেশি মিষ্টি খাবো আর তোমার ছেলেকে কম কম করে খাওয়ানোর নসিহত করব। এটারে নবী বলে না, এটারে রাসূল বলে না। এক সপ্তাহের ভিতরে আমি নিজের মিষ্টি খাওয়াটাকে কন্ট্রোল করে এখন কম কম করে খাওয়া শিখেছি, এরপরে তোমার ছেলেকে কম খাওয়ার জন্য নসিহত করলাম। সুবহানাল্লাহ। তো এইটা হলো নবীদের আচরণ ছিল, বলে যা করে তা। আমরা বলি এক করি আরেক, ঠিক না? কথা বলেন, বলি একটা করি আরেকটা। জনগণের সামনে দাঁড়াইলে কণ্ঠটাকে উঁচু করে বলে এইটা করে দিব, ওইটা করে দেব, অমুক করব তমুক করব, এই করব সেই করব, কিন্তু আড়ালে গেলে আর খবর থাকে না। এরপরে দেখবেন যে কোনো একটা চেয়ার টিয়ার দখল করতে হবে, কোনো একটা চেয়ারের প্রয়োজন, তো এক মাস আগে থেকে সাদা পাঞ্জাবি টুপি আর মানে লেবাস ধরে ফেলে আর কি। এরপর যখন বাস দখল হয়ে গেল আর কোনো খবর, কথা বলেন, খবর নাই। এটা আমাদের ছদ্মবেশী একটা লেবাস, এটা হলো মুনাফিকি লেবাস। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এইজন্য আল্লাহ বলেছেন মুনাফিকদের স্থান হলো জাহান্নামের কোথায়? সবাই বলেন, জাহান্নামের কোথায়? তলদেশে। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভালোবাসবে, ডিজিটাল মনিটর এখানে থাকবে, পার্সেন্ট উঠে যাবে এই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়ায় রাসূলকে আল্লাহকে কতটুকু ভালোবেসেছেন, ডিজিটাল মনিটরে উঠে যাবে এখানে 100%, 200%, 300%, 3000%, এখানে ডিজিটাল মনিটর উঠে যাবে। কিন্তু দুনিয়ায় কতটুকু ভালোবাসা যায়, কতটুকু ভালোবাসা না যায়, এটার কিন্তু মনিটর পৃথিবীতে নাই। কিন্তু এই মনিটরের খবরটা কে জানে? সবাই বলেন, কে জানে? আল্লাহ। কিন্তু জান্নাতীরা দেখবে ওর মনিটরে 3000, আমার মনিটরে মাত্র 300, মানে আমি 300% রাসূলকে ভালোবাসতাম, আল্লাহকে ভালোবাসতাম, আর ও ভালোবাসতো 3000। ওটা সবাই দেখবে, ডিজিটাল মনিটরে সবাই দেখতে পারবে যে ও রাসূলের ভালোবাসার ভিতরে ছিল 3000%, আল্লাহর ভালোবাসা ছিল 3000%, আর আমার ভালোবাসা ছিল 300%। কিন্তু এখন অনেকে ভালোবাসা আছে মাত্র 9%, দেখায় 90%। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে ওই সুযোগটা
কথা বলেন, ওই সুযোগটা নাই। আপনি কতটুকু ভালোবেসেছেন ওটা উঠে যাবে ডিজিটাল মনিটরে এখানে। এই জন্য সাহাবীদের এমন এমন কিছু বিষয় ছিল যে রাসূলের একটা সুন্নাহ তারা জীবন দিয়ে আঁকড়ে ধরেছে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্যই তো তারা সফল হয়েছে, এজন্য তারা সফল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কুসকুসে কালো, কিন্তু দুনিয়াতে থাকতেই উনি কয়েকবার জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। দুনিয়াতে থাকতেই উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজে জান্নাতে ঘুরছে। এই সম্মান আর মর্যাদা তাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শুধু কলব দেখে, কিন্তু বাহ্যিক কোন দৃশ্য আল্লাহ কখনো মানুষের দেখে না। আপনি কি রিকশা চালক? আপনি কি দিনমজুরি? আপনি কি কর্মজীবী? আপনি কি করেন? আপনি যাই করেন, চেহারা সুরত আপনার একেবারে বিকৃত, একেবারে কালো কুসকুসে, কিন্তু কলিজাটা যদি আল্লাহর প্রতি ভালোবাসা 100-100 থাকে, আল্লাহ বলে এটাই আমার খাস বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনি দামি গাড়িতে চড়েন, দামি বাড়িতে বসবাস, আপনি ল্যান্ড করেন সপ্তাহে 2-4-5 বার দেশের বিভিন্ন বিভিন্ন কান্ট্রিগুলোতে, কিন্তু আপনার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা নাই। আল্লাহ বলে এর কাছে আমার 4 পয়সায় কোনো দাম নাই। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের সুন্নাতের পাগল। কেমন পাগল ছিলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তিকালের বেশি দিন না, রাসূলের ইন্তিকালের 2 থেকে 3 মাস উনি মদিনায় ছিলেন। এরপরে উনি আর মদিনায় নাই, চলে গেছেন মদিনা থেকে। আমরা সবাই মদিনাতে যাওয়ার জন্য পাগল না? কথা বলেন, সবাই পাগল? এই যে আমার আফসার ভাই চলে আসছে মদিনা থেকে ঘুইরা, ওনাকে যদি ওনার যদি এইরকম সুযোগ থাকতো, আমার মনে হয় যে বাংলাদেশে কোনো ঝামেলা নাই, মদিনা এতটা শান্তির শহর, উনি ওই জায়গায় 12 মাস পড়ে থাকতেন। ঠিক না আফসার ভাই? ওইরকম শান্তির জায়গা কি আছে কোথাও? নাই। যারা হজ করতে গেছেন ওনারা জানেন এতটা শান্তির জায়গা, এতটা ভালোবাসার জায়গা। তো মদিনাতে যাওয়ার জন্য সবাই পাগল, অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন কেন? কি জন্য ছাড়লেন উনি? উনি 2 মাস 3 মাসের ভিতরে উনি মদিনা ছেড়ে দিলেন, মানে উনি ছাড়লেন রাসূলের রওজাটাকে দেখার পর উনি নিজের যে একটা সেন্স আছে এটাকে কন্ট্রোল করতে পারতেন না। এটা ওনার কন্ট্রোল হতো না। রাসূলের রওজাটাকে যখনই উনি তাকাতেন তখন উনি সেন্স হারিয়ে থাপ করে পিছনের দিকে পড়ে যেতেন। ওনার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। উনি যে আমলের দিকে একটা মোড় দিবে, যে নামাজের দিকে একটা কৌশলী করে একটা মোড় দিবে, এই সেন্সটা ওনার থাকতো না, হারিয়ে যেত। উনি যে আল্লাহর ইবাদতগুলো যে করবেন, নামাজ পড়বেন, উনি যে আযানের পর ইকামত দিবেন, যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এরপরে ওনার যে একটা মাথার যে একটা সেন্স থাকবে, এই ব্রেনটা ওনার কাজ করতো না, উনি পড়ে যেতেন। 3 মাসের ভিতরেই উনি মাথার উপরে একটা বোঝা নিয়ে চলে গেলেন আবু বকরের কাছে। কার কাছে বলেন? খলিফা তখন কে কে ছিলেন? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উনি বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর বিদায় দেন। কি দেন? সবাই বলেন কি দেন? বিদায় দেন। আরে বিদায় মানে কই যাও তুমি? আমি আর মদিনায় থাকুম না, আর সম্ভব নয় আমার মদিনাতে থাকা, আপনি আমারে বিদায় দেন। আমি সিরিয়ার যে কোনো একটা দেশের ভিতরে বসবাস করব, সিরিয়ার যে কোনো একটা দেশের ভিতরে বসবাস করব আমি, কিন্তু এই মদিনাতে থেকে আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। কারণ এতটাই রাসূলকে ভালোবেসেছেন যেটার ওয়েট রাসূলের রওজার পাশে থেকে ওইটার ওয়েট বহন করতে উনি পারছেন না, এত ভালোবাসা বেসেছেন তিনি। আবু বকর বললেন, বেলাল কি এমন প্রবলেম? খাবারের যদি কোনো অসুবিধা হয় রাষ্ট্রীয় থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দেব, বেতন যদি কম হয় রাষ্ট্রীয়ভাবে তোমার বেতন করে দেব, তোমার যা যা প্রবলেম আছে সব প্রবলেমগুলো সলভ করে দেব। কি কি সমস্যা আছে আমাকে বলো, রাষ্ট্রীয় খাজানা থেকে তোমার সমস্যা সমাধান আমরা করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুনিয়াবি কোনো লালসা, দুনিয়াবি কোনো সম্পদের সমস্যা নাই, সমস্যা হলো একটা, যদি সম্ভব হয় আমার রাসূলকে আমার সামনে হাজির করে দাও।
এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, আমরাও তো আছি, সবাই আছি এই মদিনার ভিতরে, আমরাও তো রাসূলকে জীবন দিয়ে বেশি ভালোবাসি, আমরাও তো রাসূলকে কম ভালোবাসি না, আমাদের তো চোখের পানি পড়ে আমাদের রাসূলের জন্য। রাসূল যে এতিম করে চলে গেছে আমাদের, আমরাও তো কম কান্না করি না। বেলাল, থাকো আর আমাদের পরামর্শ অনুযায়ী তুমি মদিনাতেই জীবন যাপন করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা প্রবলেমের কথা বললেন, সেইটা হলো, আবু বকর, যখনই আমি আযান দিই হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই কথাগুলো যখনই বলি, এরপরে যখন আমি একটু ইঙ্গিত করি, দেখি ঠিক মসজিদের মিম্বরের সামনে আমার রাসূলকে হাজির পাওয়া যায়। কিন্তু এখন আমি যখন রাসূলের নাম নিয়ে আযান দিই, হাইয়া আলাস সালাহ বলি, হাইয়া আলাল ফালাহ বলি, যখন মিম্বরের দিকে তাকিয়ে দেখি রাসূল নাই, রাসূলের রওজার দিকে যখন তাকায়, আমি নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি না। নিজেকে যদি কন্ট্রোল করে ধরেই না রাখতে পারি, কিভাবে আমি এই মদিনায় বসবাস করব? চলে গেলেন তিনি। ওমরের কাছ থেকে বিদায় নিলেন, ওসমানের কাছ থেকে বিদায় নিলেন, আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। 6 মাস পর রাতের বেলা তিনি ঘুমিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে দেখাচ্ছেন, বেলাল, এত সহজে আমি রাসূলকে কিভাবে তুমি ভুলে গেলে? আল্লাহু আকবার বলেন। বসেন। কিভাবে ভুলে গেলে বেলাল? 6 মাস এখনো পর্যন্ত তোমার কোনো সালাম পেলাম না, 6 মাস পর্যন্ত এখনো তোমার কোনো আকৃতি আমি এই রোজার পাশে দেখতে পেলাম না। এত সহজেই ভুলে গেলে বেলাল? একটু আসো মদিনার রওজার পাশে, আসো, একটু দাঁড়াও, একটু সালাম দাও, আর সালাম দিয়ে আমি মুহাম্মদকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। ভালোবাসা কি একতরফ হয়? কথা বলেন, ভালোবাসা কি একতরফ হয়? না, ভালোবাসার দুইটা পক্ষ লাগে। এই জন্য রাসূল বলেন, যদি কেউ আমাকে ভালোবাসে, যদি কেউ আমার মহব্বত কলিজার ভিতরে লালন পালন করে, ওই বান্দার ভালোবাসা, ওই বান্দার প্রতি ভালোবাসা রাসূলের ভিতরে পয়দা করে দেন তিনি কে? সেই হাদিসের বর্ণনা, রাসূল বলেন, পৃথিবীর যে কোনো স্থান থেকে কেউ যদি আমারে সালাম দেয়, ওই সালামটা আমার রওজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। সিরিয়া থেকে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু সালাম দিয়েছেন, কারণ যখনই আমরা নামাজে দাঁড়াই তখন দরুদ পড়ি, দরুদে রাসূলকে সালাম নাই? কথা বলেন, সালাম নাই? আত্তাহিয়াত পড়ি, ওখানে কি সালাম নাই? প্রতিদিন তো আমরা সালাম দিচ্ছি আমার রাসূলকে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেলালের প্রতি ভালোবাসাটা একটু বেশি, এই জন্য বলছে, বেলাল, ওই সিরিয়া থেকে তোর সালামের আমার প্রয়োজন নাই, আমার রওজার পাশে এসে তুই সালাম দিয়ে দে, আমার রওজার পাশে আয়। আরে তুই তো আমার কাছের মানুষ, তুই এত দূরে থেকে সালাম দিবি কেন? তুই ছিলি আমার মুয়াজ্জিন, তুই ছিলি আমার পিছনে, তুই আমার কাছের মানুষ, তুই সিরিয়া থেকে সালাম দিবি, ওই সালাম আমি চাই না, তোর সালামটা আমি চাই সেই মদিনার রওজার পাশে থেকে, আমার রওজার পাশে এসে তুই সালাম দে। সুবহানাল্লাহ। সিরিয়াতে 6 মাস পরে রাসূল স্বপ্নে দেখালেন, বেলাল, ভুলে গেলি আমারে? আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতের ভিতরে তোর খড়মের আওয়াজ পেয়েছি, তুই আমার সাথে জান্নাতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে জান্নাত দেখেছিস। বেলাল, এত সহজেই তুই আমারে ভুলে গেলি? আমার মদিনা তুই ছেড়ে দিলি, আয় সিরিয়াতে না, সিরিয়া থেকে যে সালাম দিস ওই সালাম আমি চাই না, আয় তুই মদিনাতে এসে আমার রওজার পাশে থেকে সালাম দে, কারণ তুই হলো আমার কাছের মানুষ, কাছের মানুষ দূরে চলে গেলে কখনো সহ্য করা যায় না, ঠিক না ঠিক? তুই আমার কাছের মানুষ, তুই আমার মুয়াজ্জিন, আয় সিরিয়াতে এসে, সিরিয়া থেকে এসে আমার রওজার পাশে সালাম দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বস্তা বাঁধলেন, মাথায় একটা বোঝা নিয়ে সবাই সামনে দিয়ে মদিনার ঠিক যে রাস্তা দিয়ে রাসূলের রওজায় প্রবেশ করতে হয়,
ওই রাস্তা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছেন। সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসতেন দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেরে 6 মাস পরে সমস্ত সাহাবীরা নিজেদের কন্ট্রোল ভালোবাসা হারিয়ে সবাই চিৎকার দিয়ে বলছেন, বেলাল এসেছে তো রাসূলের ইমামতি মসজিদে শুরু হবে। সুবহানাল্লাহ। 6 মাস বিশ্বাসই করতে পারে না যে রাসূল মসজিদে নববীতে নাই, এটা বিশ্বাসই করতে পারে না। তার প্রবেশের রাস্তা দিয়ে প্রবেশ করছে রাসূলের রওজার দিকে। সব সাহাবীরা বলছে, আরে বেলাল এসেছে তো রাসূল এসেছে। বেলালের আজান হবে তো মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে ঠিক রাসূলের রওজার পাশে আসলেন। চিৎকার দিয়ে দিয়ে তিনি কাঁদছেন, চোখের পানি যেন সাগরের মতো টপ টপ করে পড়ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেরে আবু বকর নিজেও অবাক, নিজেও খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জড়িয়ে ধরলেন। সবাই আসলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পর সবাই একটা আকুতি জানালেন, বেলাল 6 মাস পর্যন্ত তোমার আজান থেকে আমরা মারুম আছি, আজকে অন্তত তোমার আজান দিয়ে আমাদের কলিজাটারে তুমি শীতল করে দাও। এই জন্য সাহাবীরা বলতেন, আজান শুনে কলিজা শীতল হয়, নামাজ দিয়ে কলিজাটা শীতল হয়। আর পৃথিবীর ভিতরে দেখবেন বহু মানুষ মুমিন দাবি করে, কিন্তু গান শুনে তার কলিজাটাকে শীতল বানায়। ঠিক না ভাই? ঠিক। গান শুনে কলিজাটা শীতল হয় না, বরং গান শুনে কলিজাটা কঠোর হয়। কথা কর না কেন? গান দিয়ে কি কলিজাটাকে শীতল বানানো যায়? নাচ গান দিয়ে যদি কি কলিজাটাকে শান্তি বানানো যায়? না, ভুল ধারণা, এটা ভুল ধারণা। পৃথিবীর ভিতরে কারি আব্দুল বাসেত নাম শুনছেন না আপনারা? কথা কন না কেন? নাম শুনেন নাই? কারি আব্দুল বাসেত উনি প্রকাশ করে দিয়েছেন যে কোরআন দিয়ে কলিজাটাকে শীতল বানানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? উনি এক দেশের ভিতরে ওনার বন্ধুর সাথে অথবা ওনার যে কোনো একটা পার্লামেন্টের মেম্বারের সাথে উনি ঘুরতে গিয়েছেন। চলে আসবেন, ওনাকে বললো না আজকে থাকেন, আজকে আমাদের একটা পার্টি আছে, ওই পার্টিতে আপনি অংশগ্রহণ করবেন। কি পার্টি? সেখানে নাচ গান হবে, মদ খাওয়া হবে, মস্তি হবে, নাচ গান হবে। উনি বলছে, আমি হুজুর মানুষ, আমি ওখানে যাই কি করবো? কয় না, ওখানে আপনাকে যেতে হবে, চলেন সবার সাথে পরিচিত করে দেব আপনাকে। উনি চলে গেলেন ওই জায়গায়, দেখে যে হ্যাঁ ব্যান্ড পার্টিগুলো হাজির, নাচ গান নিয়ে, মহিলা নিয়ে সব হাজির। উনি একটা চাদর মুড়ি দিয়ে উনি গিয়ে বসলেন ওনার বন্ধুর কাছে। তে সবাই জিজ্ঞাসা করে, কে এটা? কয় এটা আমার বন্ধু অমুক মিশরের একজন কারি, নাম হলো আব্দুল বাসেত। উনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তো ওনারা তো কোরআন চিনে না, ওনারা বললেন যে কোরআন মানে কি? কোরআন মানে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ধর্মীয় কিতাব, যার নাম কি বলেন? সবাই বলে। ওনারা ওই দিনই শুনলেন এটা, এর আগে শুনে নাই। কই তাই? ধর্মীয় তোমাদের একটা কিতাব আছে যার নাম হলো কোরআন? আচ্ছা ঠিক আছে, তে আজকে তো অনেক নাচ গান মস্তি করব আমরা, তাহলে তোমার ওই বন্ধুর কণ্ঠ থেকে অন্তত একবার হলেও ওই ধর্মীয় কিতাব একটু শুনি, দেখি উনি কিভাবে কি এটা তেলাওয়াত করে। তে সেই দিন আব্দুল বাসেত উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মদের আসরে আমি তো জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করি নাই, আজকে যেহেতু করতেছি আমার কণ্ঠের ভিতরে তুমি সুরকার ঝংকার ছড়িয়ে দাও। তো সবাই এবারে বললেন, হ্যাঁ কারি আব্দুল বাসেত আপনি শুরু করেন। তো উনি এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যখন টান দিলেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন শুরু করলেন, আধা ঘন্টা প্রথম টানে শেষ। প্রথম টানে কয় ঘন্টা? আধা ঘন্টা। মদের জায়গায় মদ, গ্লাসের জায়গায় গ্লাস পড়ে আছে, খাওয়ার মতো কোনো লোক নাই। সবাই শুধু তাকিয়ে আছে আব্দুল বাসেতের দিকে যে এই মানুষটা কি তেলাওয়াত করে যেটা চুম্বকের মতো আমাদের কলিজাটাকে শীতল করে দেয়। টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার পর আব্দুল বাসেত উনি ঘেমে গেলেন। উনি এবার দম নিয়ে বসলেন। সবাই এবারে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে দিয়ে বলছে, কারি আব্দুল বাসেত আপনি যে কি তেলাওয়াত করলেন, জীবনে বহু গান শুনেছি, জীবনে বহু কণ্ঠ শুনেছি,
জীবনে বহু কবিতা আবৃত্তি শুনেছি, কিন্তু তোমার এই ধর্মীয় কিতাবের মতো আর তোমার কণ্ঠের যে তেলাওয়াত, এই তেলাওয়াত দিয়ে এই ধর্মীয় কিতাবের মতো এত সুন্দর বাণী আমরা পৃথিবীতে একবারও শুনি না। 2 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার তাকে রিকোয়েস্ট করা হলো, আপনি বলেন আজকের সব নাচ গান বন্ধ, আপনার কোরআন দিয়ে শুরু, কোরআন দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। পৃথিবীতে মুমিনরা আজান দিয়ে তাদের কলিজাটাকে শীতল করে, নামাজ দিয়ে কলিজাটাকে শীতল করে, মসজিদে ঝাড়ু দিয়ে তাদের কলিজাটাকে শীতল করে, এতিমদের মাথায় হাত বুলিয়ে কলিজাটাকে শীতল করে। আর পৃথিবীতে মুমিন দাবি করা কিছু মুনাফিক, কিছু নাস্তিক এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করে কলিজাটাকে শীতল করে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? না, ওইটা কলিজাটা শীতল হয় না, ওইটা পাথর হয়, ওইটা পাথর হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডিজিটাল মনিটর এখানে সেট করে দিবে যখন, তখন দেখা যাবে যে কে কত বড় বাটপারি করছে, ঠিক না? কিন্তু দুনিয়াতে বাটপারি যাচাই করার মতো আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ ডিজিটাল মনিটর এখানে সেট করে দিবে। মায়ের প্রতি কতটুকু ভালোবাসা ছিল এখানে অটো উঠে যাবে, বাবার প্রতি ভালোবাসা কত ছিল এখানে অটো উঠে যাবে, শ্বশুরের প্রতি কতটুকু ভালোবাসা ছিল এখানে অটো উঠে যাবে, শাশুড়ির জন্য কি ভালোবাসা ছিল এখানে অটো উঠে যাবে। অনেকের দেখা যাবে যে মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ির ভালোবাসা এখানে বেশি, অটো ডিজিটাল মনিটরে উঠে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজান দিয়ে, নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে কলিজাগুলো মুমিনদের শীতল হয়, আর নাচ গান মস্তি দিয়ে মুনাফিক কাফেরদের কলিজাটাকে শীতল বানায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওমর বললেন বেলাল আজান দাও, তোমার আজান দিয়ে আমাদের কলিজাটাকে শীতল বানিয়ে দাও। ওমর বললেন বেলাল আজান দাও, তোমার আজান শুনে কলিজাটারে শীতল বানাই। আবু বকর বললেন বেলাল আজান দাও, আজান দিয়ে আমাদের কলিজাটাকে তুমি শীতল বানাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আজানের স্থানে 6 মাস পরে, কয় মাস বলেন? 6 মাস। এই 6 মাস উনি আজান দেয় নাই। 6 মাস পরে মসজিদে নববীর পাশে যে উঁচু একটা স্থান ছিল ওখানে উঠলেন। ওঠার পরে মসজিদে নববীতে উনি সিজদার দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্টার্ট, আজান শুরু করলেন উনি। একটার পর একটা আজান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন, শুধু এতটুকুই বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বাহির হলো না। ইন দা মিন টাইম পিছনের দিকে ফিট লেখে বেলাল পড়ে গেলেন। নিজের নবীর নাম নিতে পারেন নাই জবান দিয়ে। কি কলিজার প্রতি ভালোবাসা, কলিজার ভিতরে রাসূলের কি ভালোবাসা ছিল তাদের অন্তরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছেন, বেলাল সিরিয়া থেকে তোর আমি সালাম চাই না, তোর সালাম আমার রওজার পাশে চাই। সুবহানাল্লাহ বলেন। তুই কি পরিমাণ আমারে ভালোবাসিস সেটা আমি ভালোভাবে জানি। তুই সিরিয়া থেকে সালাম দিবি কেন? 6 মাস তুই আমার থেকে দূরে থাকবি কেন? আয়, তুই আমার রওজার পাশে আয়। একবার চেষ্টা করলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য পারেন নাই। দ্বিতীয়বার আবার চেষ্টা করলেন, পারেন নাই। তৃতীয়বার আবার চেষ্টা করলেন, পারেন নাই। কেউ কেউ বলেন ইতিহাসে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গিয়ে বেলালকে জড়িয়ে ধরে বললেন, আপনি পরিপূর্ণ আজান দেন, আপনার পরিপূর্ণ আজান আমরা আজকে শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বললেন, আর রাসূলের রওজার দিকে যখন তাকিয়েছেন, ওই যে জ্ঞান হারিয়েছেন একবারের মতো আর জ্ঞান ফিরে নাই, হারিয়ে ফেললেন। যে কোনো একজন সাহাবী আবার আজান দিলেন, আজান শেষ হলো, বেলালের জ্ঞান ফিরলো, নামাজে দাঁড়ালেন। ওই নামাজের ইমামতি করলেন আবু বকর। আবু বকর বললেন, বহু ইমামতি করেছি, কিন্তু ওই দিনের ইমামতিতে আমি এতটাই কেঁদেছি, তেলাওয়াত কি পড়ছি আমার কোনো হুঁশ কি নাই। তারপরও সেইভাবে তিনি তেলাওয়াত, সেইভাবে আয়াত, সাহাবীদের কলিজার ভিতরে রাসূলের ভালোবাসা ছিল এত বেশি, এই ভালোবাসাটা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সবকিছুর চাইতে রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা না দেখাতে পারবে সে কখনো মুমিন হতে পারবে। কথা বলেন, পারবে? এই জন্য সব থেকে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে আছে? তাহলে পাক্কা ওয়াদা, রমজান মাসের পরে যে শাওয়ালের 6টি রোজা, এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। কোন সাহাবীরা যেহেতু বললেন যে রাসূলের সুন্নাহ, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে শাওয়ালের 6টি রোজা কখনো ছাড়তে পারে না। তাহলে আমরা শাওয়াল মাসের 6টি রোজা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলকে এত ভালোবাসতেন, ওনার জীবনে কি শাওয়ালের 6টি রোজা মিস হতে পারে? কথা বল, মিস হতে পারে? সম্ভব না, কারণ একটা সুন্নতকে ওনারা জীবন দিয়ে বেশি ভালোবাসতেন। সেই রাসূলের ভালোবাসাটা আল্লাহ তুমি আমাদের কলিজায় দ্বিগুণ করে দাও, আমরা বলি আমিন। আলোচনা আমি সমাপ্ত টানছি, যেহেতু আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন এখানে, আরো গুরুতর কিছু সম্মানিত আমাদের মেহমান আছেন, ওনারা হয়তো 2-4টা কথা বলতে পারেন মসজিদ সম্পর্কে। তবে মসজিদে দান করলে কি লস না লাভ বলেন তো দেখি? রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ বানায়া দেয় আমি তার জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর বানাবো। আরো একবার জোরে পড়েন তো সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আমার জন্য একটা মসজিদ বানায় আমি তার জন্য জান্নাতে কি বানাবো? সবাই বলেন, কি বানাবো? মসজিদ ঘরটা কার? সবাই বলেন, কার? আল্লাহ। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পুরো ঘর বানানোর সামর্থ্য নাই। রাসূল বললেন, একটা পাখির বাসা পরিমাণও যদি একটা জায়গার ছোট্ট একটা সেজদা দেওয়ার ব্যবস্থাও কারো হয়, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। এজন্য আজ থেকে আমরা একটু চিন্তা ভাবনা করি। অনেকে দেখি মসজিদে 2 টাকা দেয়, অনেকে দেয় মাঝখান দিয়ে ছিঁড়া, মাঝখানে দিয়ে টেপ মাইরা ওই টাকা এনে মসজিদে দেয়। মানে ছেলেরে দিছে টাকা, ছেলে নেয় নাই, নিজের বিবিরে কইছে ধরো ওই 5 টাকাটা তুমি রাখো। কয় তোমার এই ছিঁড়া টাকাতে আমার কোনো লাভ নাই, তুমি লইয়া যাও। নিজের ছেলে স্কুলে যাইতে কয় বাবা আব্বু 5টা টাকা দেন, ওই 5 টাকা ছিঁড়াটা দিছে, ও কয় এই টাকা আমি নিব না, আমার নতুন দেন। এই ছিঁড়া টাকা দিয়া দোকানদার আমাকে কোনো কেকও দিবে না, কোনো চকলেটও দিবে না। শেষমেশ পকেটে 1 সপ্তাহ পর্যন্ত টাকা ঘুরছে, কোথাও সে ব্যবহার করতে পারে না। জুমার দিন আইসার বলতেছে পাইছি একটা সুযোগ। বাস জুমার দিনে টাকা যখন উঠানো হয় তখন মুটের ভিতরে দিয়া ছিঁড়া টাকাটা দিয়ে দিল, কয় যা হয় হোক, মসজিদে চালাইতে পারে চালাক, না চালালে ওরা পকেটে নিয়ে ঘুরুক। কাকে ঠকালে? কাকে ঠকালে? আপনি জানেন এইটাই আপনার সম্বল? আপনার এখনো এই মগজের ভিতরে ঢুকে নাই যে আপনার সম্বল ওই 5 টাকার ভিতরেই ছিল। আপনি বহু গাড়ি করেছেন, বহু বাড়ি করেছেন, বহু দালান কোঠা করেছেন, সব ভাগাভাগি হবে। মসজিদের যে দানটা করেছেন এটা আপনার কবরে পৌঁছে যাবে। আপনি এখানেই দুর্বল হয়ে আছেন। এখন আজ থেকে অন্তত 2-4 টাকা না দিয়া 10 টাকা কমসে কম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতি জুমায় কয় টাকা? কথা বলেন, কয় টাকা? মনে করবে এটা আমার আখিরাতের সম্বল, এখানে কম দেওয়া সম্ভব না, কমসে কম 10 টাকা করে দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সভাপতি সাহেব এবং সম্মানিত মেহমানদের কথা শুনে আমরা সুন্নাতটা পড়ে নেব ইনশাআল্লাহ।